বন্ধুরা, আপনারা কি ব্লক অফিসে চাকরি খুঁজছেন? মানে আপনাদের এলাকার যে বিডিও অফিস রয়েছে, ব্লক ডেভেলপমেন্ট অফিস, সেই অফিসে কি চাকরি করতে চান, যেখানে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায়, যেখানে বেতন রয়েছে 16,600 টাকা। এই যে 15,600 টাকা বেতনে যদি আপনারা আপনাদের এলাকার যে বিডিও অফিসে চাকরি করতে চান, বিশেষ করে ব্লক ডেভেলপমেন্ট অফিসে, আর এখানে কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা, এর সঙ্গে যাদের বিএ পাস রয়েছে, বিএ পাস শিক্ষাগত যোগ্যতা, বিভিন্ন রকম কোয়ালিফিকেশান, এক কথায় যদি আপনারা ব্লক অফিসে চাকরি খুঁজছেন, তাহলে আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি আপনাদের জানাবো, আপনাদের এলাকার মধ্যে ইতিমধ্যে প্রচুর গ্রাম পঞ্চায়েতে চাকরি চলছে। যদি আপনারা সেই সকল আবেদন মিস করে থাকেন, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আর সেই সকল চাকরি আবেদন করতে পারবেন না, একেবারে 2026 সালে আবার প্রকাশিত হবে। তো সেক্ষেত্রে যাতে করে মিস না হয়, অবশ্যই কিন্তু সেই সকল ভিডিওগুলি চ্যানেলে ভিজিট করে এক এক করে কিন্তু দেখে নেবেন। ইতিমধ্যে আপনারা যে জেলায় বসবাস করে থাকুন না কেন, আপনার যে কোনো গ্রাম পঞ্চায়েতে কিন্তু কিছু না কিছু পোস্টে কিন্তু চাকরি বিজ্ঞপ্তি অলরেডি প্রকাশিত হয়েই চলেছে, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদন শুরু হয়েছে। এর সঙ্গে আশাকর্মী ও চাকরি বিজ্ঞপ্তির কিন্তু আবেদন চলছে, আর মাত্র কিছুদিন বাকি, তারপরে কিন্তু আশাকর্মীও কিন্তু অ্যাপ্লিকেশন শেষ হয়ে যাবে। আর আশাকর্মী পরবর্তীতে দেখতে গেলে 2026 সালে প্রকাশিত হবে। এমনই ভিআরপির মতো সিআরপি পোস্ট রয়েছে, সিআরপি ডিএলটি পোস্ট রয়েছে, বিভিন্ন ধরনের কিন্তু পোস্টগুলি আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, ইতিমধ্যে প্রচুর চাকরি বিজ্ঞপ্তি চলছে। মিস করে থাকলে সেই সকল ভিডিও অবশ্যই আপনারা একটু চ্যানেলে ভিজিট করে চেক আউট করে নেবেন, আর আপনার জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। তো আজকের যে মেন টপিকটি থাকছে, সেটা কিন্তু ব্লক অফিসের আন্ডারে যদি কেউ আপনারা বিশেষ করে এই যে পোস্ট উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় 15,600 টাকা বেতনে যদি কেউ কাজ করতে চান, আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনারা যদি এই চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন, অবশ্যই কেই বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে থাকুন, এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। তো চলো সরাসরি সেই যে রিক্রুটমেন্ট নোটিশ সেটি দেখে নেওয়া যাক। যারা টেলিগ্রাম গ্রুপ ভিজিট করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, কারণ কি আমি সেখানে অলরেডি প্রত্যেকটি পিডিএফের লিঙ্ক সেখানে প্রোভাইড করে থাকি। তাছাড়া গভর্নমেন্টের অফিসিয়ালি সাইট থেকে কী করে ডাউনলোড করবেন, তার যে অফিসিয়ালি সাইট, সেই সাইটও কিন্তু আমি সেখানে প্রোভাইড করে থাকি। তো চলো আর বেশি দেরি না করে সেই যে রিক্রুটমেন্ট নোটিশটি রয়েছে সেটি আমি আপনাদের অন স্ক্রিনে এক এক করে দেখিয়ে দিই। আপনারা চাইলে কিন্তু যে পোস্ট রয়েছে সেই কিন্তু এক কথায় আপনারা কিন্তু সেই যে টেলিগ্রাম গ্রুপ সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। সবার প্রথমে বলে দিই, এখানে কিন্তু অফলাইনের মাধ্যমে আপনাদের যে ফর্ম সেটি কিন্তু জমা করতে হচ্ছে। এবার কোথায় জমা করবেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিআরডিসির যে অফিস রয়েছে, সেই অফিসের পক্ষ থেকে এই সকল চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। তো ডিআরডিসির অফিসে দেখতে পারবেন ড্রপ বক্স রাখা রয়েছে। যারা অলরেডি এলিজিবল রয়েছেন, অবশ্যই অ্যাপ্লিকেশন ক্যান অ্যাপ্লাই, যে আমি আপনাদের বলে দিয়েছি অফলাইনে ফর্মেট সকল সমস্ত রকম এক জায়গায় করে সেলফ অ্যাটেস্ট করে এই যে ডিআরডিসি অফিস রয়েছে সেখানে গিয়ে আপনার ফর্মটি জমা করে দেবেন। কোন ঠিকানায় কীভাবে জমা করতে হবে, লাস্ট ডেট ফার্স্ট ডে সকল সমস্ত রকম দেখিয়ে দিচ্ছি। গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল নিজ এলাকার মধ্যে কিন্তু যে কাজ, সে কাজগুলি পেয়ে যাচ্ছেন। এর থেকে বড় কথা হলো যে এই যে আবেদনটি করবেন, এখানে আপনারা ধরুন এসসি রয়েছেন, অথবা এসটি, অথবা জেনারেল আপনি রয়েছেন, এর সঙ্গে আপনি যদি ওবিসি হয়ে থাকেন, কোনোরূপ আবেদন মূল্য কিন্তু লাগছে না। মানে আবেদনটি করবার জন্য একেবারে ফ্রিতে আবেদনটি করতে পারবেন। স্ট্যান্ডিং ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 10/7/2025, এই মাসের 10 তারিখ থেকে আবেদনটি শুরু হয়েছে। এই আবেদনটি কিন্তু এই মাসের 10 তারিখ থেকে শুরু হয়েছে। দ্য লাস্ট ডে সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন 25/7/2025, এই মাসের 25 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। ইন্টারেস্টেড প্রার্থীরা এই দিনের মধ্যেই আবেদনটি করে নেবেন। আমি আপনাদের বলবো লাস্ট ডেটে অপেক্ষা না থাকাই ভালো, কারণ কি দেখা গেল এমন তারিখে আপনি সিলেক্ট করেছেন সেদিন অফিসিয়ালিভাবে ছুটি রয়েছে শনিবার অথবা রবিবার, বা যদি কোনো গভর্নমেন্ট ছুটি থাকে সোমবার থেকে শুক্রবারের মধ্যে, সেদিন কিন্তু আর ফর্মটি জমা নেওয়ার কাজ একেবারে বন্ধ থাকবে। সে অনুযায়ী আপনারা ফর্মটি জমা করবেন। মোড অফ সিলেকশন কীভাবে, এই সিলেকশন প্রক্রিয়া কী রয়েছে দেখুন। রিটেন এক্সামিনেশনে হবে আপনাদের 18 মার্কের। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে ইন্টারভিউ ভিত্তিতে পুরো প্রসেসটিকে কমপ্লিট করা হয়ে থাকে, তবে এখানে নয়। এখানে ফার্স্ট অফ অল রিটেন এক্সামিনেশন, তারপরে যারা উত্তীর্ণ হবেন মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই মেরিট লিস্টে যাদের নাম থাকবে তারা কিন্তু পরবর্তীতে ইন্টারভিউর জন্য ডাক পাবেন। এইভাবে টোটাল 2টো স্টেপে আপনারা এই চাকরিটি পাবেন। টোটাল 2টো স্টেপ রয়েছে। ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন 18 মার্কের রিটেন টেস্ট হবে। কোন কোন বিষয়ের উপর, বেসিক অ্যারিথমেটিক, ইংলিশ, এর সঙ্গে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সকল বিষয়ের উপর কিন্তু 10 নাম্বার করে থাকছে। টোটাল 80 মার্কের আপনার নাম্বার থাকবে। এই 80 মার্কে যারা উত্তীর্ণ হবেন পরবর্তী মেরিট লিস্ট তৈরি করা হবে। এরপরে কিন্তু আপনারা 20 মার্কের জাস্ট ইন্টারভিউ দিতে হবে। 20 মার্কের ইন্টারভিউ ঠিকঠাক দিতে পারলে কাজটি সরাসরি আপনারা পেয়ে যাবেন। এখানে বেতন কি রয়েছে দেখুন, পোস্টের অনুযায়ী কিন্তু এখানে আপনারা বেতন পাবেন। ফার্স্ট অফ অল 400 টাকা থেকে 600 টাকার মধ্যে বেতন এখানে আপনাদের প্রোভাইড করা হবে পার ডে অনুযায়ী।
পার ডে অনুযায়ী এখানে বেতন পেয়ে যাচ্ছেন। তো সেক্ষেত্রে আমি আপনাদের বলবো এখানে 600 টাকা করে ধরলে কিন্তু অবশ্যই 26 দিন আপনাদের কাজ হবে। মাথায় রাখবেন 26 দিন কাজ হচ্ছে, যেখানে 15,600 টাকা পর্যন্ত যে বেতন সেটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পার মান্থ, প্রতি মাসে 15,600 টাকা করে বেতন আপনারা পেয়ে যাচ্ছেন। মানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 400 টাকা বেতন রয়েছে, পার ডে 600 টাকা বেতন রয়েছে। ঠিক আছে, এই আপনারা যে কাজ করবেন কাজের ধরন অনুযায়ী যে বেতন, সেই বেতনটি কিন্তু আপনাদের সিলেক্টেড থাকবে। এখানে বেতন কটি রয়েছে দেখুন, এখানে 30টি ভ্যাকেন্সি রয়েছে। শূন্যপদের সংখ্যা দেখতে গেলে এখানে 30টি শূন্যপদ দেখতে পারবেন। এই 30টি শূন্যপদে এই মুহূর্তে চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পোস্টটির নাম কি? ডিস্ট্রিক্ট ডিএলটি পোস্ট রয়েছে, ডিএলটি ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পোস্টের জন্য। ঠিক আছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পোস্ট অ্যাপ্লাইড ফর ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পোস্টের জন্য। নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যে নাম সেই নামটি বসাতে হবে। মাদার্স এর সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন মাদার্স নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, আপনার মায়ের নাম বসাতে হবে। ফাদার্স নেম দেখতে পাচ্ছেন আপনার যে বাবার নাম সেটা বসিয়ে দিলেন। এই সমস্ত রকম যেহেতু উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতা, সেক্ষেত্রে আমি আপনাদের বলবো মাধ্যমিক পাশের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই সকল দেখে কিন্তু ফিলগুলি করবেন। বারবার বলে থাকি এ কারণেই, অনেকে আধার কার্ডের নাম্বার বলতে থাকে, অনেকে ভোটার কার্ডের নাম্বার স্পেলিং মিসম্যাচ থাকে, সেই অনুযায়ী আবেদন করলে আপনার যে ফর্ম পরবর্তীতে আপনাদের অসুবিধা হবে। ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন, ডেট মান্থ ইয়ার একে করে আপনারা এখানে বসিয়ে দিলেন। এজেশন কী বলা হয়েছে, 1/1/25 অনুযায়ী টোটাল কত বছর কত মাস কত দিন সেটা কিন্তু ক্যালকুলেট করে বসাতে বলা হয়েছে। ওয়েদার ইয়োর মেম্বার SHG, আপনি কি সেলফ হেল্প গ্রুপের মেম্বার রয়েছেন? যারা রয়েছেন তারা ইয়েস দেবেন, যারা নো অবশ্যই নো দেবেন। এর সঙ্গে বলা হয়েছে যদি ইয়েস দেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে প্রোভাইড ডিটেলস অবশ্যই দিতে হবে। এর সঙ্গে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য SRL SHG, আপনার সেই সেলফ হেল্প গ্রুপের যে কোন গ্রামে, সেই গ্রামটির নাম, আপনার সেই পঞ্চায়েতের নাম, মৌজা দিতে হবে, সেই ভিলেজের নাম, আপনার সেই গ্রাম পঞ্চায়েত, আপনার সেই ব্লকের নাম। এরপরে দেখতে পাচ্ছেন NRLM SHG, যারা সেলফ হেল্প গ্রুপে রয়েছেন তাদের কিন্তু একটা পার্সোনাল আইডি থাকে, সেই আইডি এর সঙ্গে মেম্বার আইডি আপনাদের কিন্তু দিতে হবে। এরপরে রিলিজন কী রয়েছে, ধর্ম আপনার কি হিন্দু মুসলিম জৈন শিখ সেটা দিতে হবে। কাস্ট SC ST OBC যেটা হয় সেটা, সেক্স মেল না ফিমেল, পার্মানেন্ট অ্যাড্রেস ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড নাম্বার দিতে হবে। কমিউনিকেশন অ্যাড্রেসে সেই সেমভাবে আপনারা যেটা আমি বললাম অ্যাড্রেসও সেভাবে ফিল করতে হবে। ইপিক নাম্বার মানে ভোটার কার্ডের নাম্বার এখানে আপনাদের দিতে হবে। 14 নম্বর পয়েন্টে দেখতে পারবেন আধার কার্ডের নাম্বার দিতে হবে। আধার কার্ড, ভোটার কার্ড এই সকল আপনাদের কিন্তু এখানে প্রয়োজন পড়ছে। এর সঙ্গে প্রয়োজন পড়বে ইমেল আইডি, আপনার ইমেল আইডি দিতে হবে। এর সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার, এর সঙ্গে এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু দিতে হবে। এরপর আমরা সরাসরি চলে আসবো হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশানে, যেখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে। এখানে ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছেন হায়ার সেকেন্ডারি অথবা ডিগ্রি ডিপ্লোমা যতদূর রয়েছে এক এক করে দিতে পারবেন। ফার্স্ট অফ অল এখানে দিলেন HS উচ্চ মাধ্যমিক, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, স্কুল বা কলেজ, আপনার স্কুলের নাম দিতে হবে, যে বোর্ডের আন্ডারে পাস করছেন, WBCHSC ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, যদি শর্ট ফর্মে বসাতে চান সেটা বসাতে পারেন। কতর মধ্যে পরীক্ষা ছিল, 500 হলে 500 লিখবেন। মার্ক অফ 10 তার মধ্যে আপনি কত পেয়েছেন, কোন ডিভিশন নিয়ে আপনি পাস করেছেন, এভাবে করে যতদূর কোয়ালিফিকেশন রয়েছে, BA যদি কোনো ডিপ্লোমা থেকে ডিগ্রি থেকে সেটা আপনারা দিতে পারেন। ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি কাজের অভিজ্ঞতা থাকে সেটা দেবেন, যাদের নেই তারা ছেড়ে দেবেন। কম্পিউটার নলেজ যে রয়েছে কিনা যদি থাকে ইয়েস দিয়ে এখানে আপনারা কিন্তু আপনার কম্পিউটারে যে এক কথায় যে কোর্সটি করেছেন সেই কোর্সটির নাম এখানে দিতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচের দিকে সমস্ত রকম এই ফর্মটির সঙ্গে ইনক্লোজ করতে হবে, সেলফ অ্যাটাস্টেড করতে হবে যে সকল ডকুমেন্টস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, কম্পিউটারের সার্টিফিকেট, এজ প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, এই সকল। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট, পুরো সিগনেচার করতে ডেট প্লেস দিয়ে এই ফর্মটির সঙ্গে যাবতীয় ডকুমেন্টস উপরে বলে দেওয়া আছে। কয়েকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করে একটি খামের মধ্যে পড়ে তারপরে কিন্তু ফর্মটি জমা করতে যাবেন। এটা কিন্তু 23 জেলা থেকে যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন, তবে নর্থ 24 পরগনা জেলায় কাজটি পেয়ে যাচ্ছেন। যে পোস্টটির নাম রয়েছে সেটা হচ্ছে DLT ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনার পোস্টের জন্য এই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 30টি ভ্যাকেন্সি রয়েছে। এখানে আবেদন করার জন্য আপনাদের বিশেষ করে যে বয়স থাকতে বলা হয়েছে সেই বয়সটি দেখলে এখানে আপনারা বুঝতে পারবেন। এখানে অবশ্যই 25 থেকে বয়সটি আপনাদের থাকতে বলা হয়েছে, 25 থেকে 50-এর মধ্যে, তাহলে আবেদনটি করা যাবে। 25 থেকে 55-এর মধ্যে আপনাদের বয়স থাকতে বলা আছে। দেখুন এখানে কী বলা আছে, 25 থেকে 55-এর মধ্যে বয়স থাকতে হবে 1/1/2025 অনুযায়ী। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে গেলে অ্যাট লাস্ট হায়ার সেকেন্ডারি বা হায়ার লেভেল যদি ডিগ্রি আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাবে। অবশ্যই আপনাদের সেলফ হেল্প গ্রুপের মেম্বার হতে হবে, বা আপনাদের কিন্তু অবশ্যই দেখুন লাস্ট 5 ইয়ার্স কাজ করার যদি অভিজ্ঞতা থেকে থাকে অগ্রাধিকার পেয়ে যাবেন। আর না থাকলে অবশ্যই সেলফ হেল্প গ্রুপে অবশ্যই 3 বছর পুরনো থাকতে হবে, তারপরে আবেদনটি করতে পারবেন। এই হচ্ছে আপনাদের চাকরি বিজ্ঞপ্তি। আমি আপনাদের একা করে দেখিয়ে দিলাম যে ঠিকানায় পাঠাতে হবে, ফর্মটি এই ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন। এমন নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।